হ্যাঁ পিকে বলেন আপনি। আচ্ছা ঠিক আছে, এই সব কথা আমি বাসায় রয়েছি, কেন ফোন দিচ্ছেন আপনি? কেউ জানলে শুনলে কি মনে করবো? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। শুনো, কেউ জানার আর শোনার বাকি নাই। ফোনে কথা কইতাছ এটা এখন শুনমু না, আগে থেকেই জানি। কি জানো? কি জানো তুমি? কি জানি বুঝো না? কি করো তুমি সেইটা বলো। দেখো, আমি যা খুশি করুম, একটা কথা কই পারবে না। নুসরাতের বাপ, এটা ভুলে যায় না, মেয়েটা বড় হইছে। এই যে চোরা চালানির কারবার করো, এইগুলা যদি কেউ জানতে পারে, মায়ের বিয়ে হইব। চুপ! এটা যদি কেউ জানে না, তোর জন্য জানবো। একটা কথা কইবি না। আমার কিসে ভালো কিসে মন্দ ওইটা আমি বুঝবো নি। বাবা, মা কি তোমাকে কিছু ভুল বলছে? তুমি যে কাজকর্মের সাথে জড়িত আছো, তুমি কি জানো বাবা তুমি কতটা খারাপ কাজের সাথে জড়িত আছো? দেখ, তোরা আমার কাজে মাতাব্বরি করবি না। আমি বুঝি কোনটা ভালো কোনটা খারাপ। এই জগতে টাকাই সব, টাকার উপরে কিচ্ছু নাই। বাবা শোনো, আমি তোমাকে বলি, সেটা হচ্ছে তোমার একটা সমাজে একটা স্ট্যাটাস আছে, তোমার সমাজে একটা সম্মান আছে। তুমি যে কাজগুলাতে লিপ্ত আছো, এটা অনেক বড় অন্যায় কাজের সাথে তুমি জড়িত আছো। তোমার একটা স্ট্যাটাস আছে না বাবা? মা তো তোমার ভালোর জন্যই বলছে বাবা, তুমি কেন এরকম করো? এই যে সমাজে কি আছে, স্ট্যাটাস আছে না কি আছে কস না, এটা ওই টাকার জন্যই। আমার যদি টাকা না থাকে না, সমাজের মানুষ আমার মূল্য দিব না। ভুল বললা বাবা, তুমি টাকাটাকেই চিনো, আসলে তোমার সম্মানের চিন্তা তুমি করো না। তুমি কি জানো বাবা, আমি যখন রাস্তা দিয়ে যাব, মানুষ তখন বলবে এই যে ওর বাবা একটা চোর, ওর বাবা একটা বাটপার, তখন কি শুনতে আমার কাছে ভালো লাগবে? মানুষ কি বললো আর না বললো ওইটা চিন্তা করে আমার চলবো না। আমার টাকা দরকার, শুধু টাকা। দেখ, আমার মাথা মুথা ঠিক নাই, বেশি কথা কইস না। বাবা, তুমি এই খারাপ পথ থেকে ফিরে আসো না বাবা, তুমি তো আমার লক্ষ্মী বাবা, প্লিজ বাবা। নুসরাতের বাপ, তুমি বুঝো না কেন? মেয়েটা বিয়ে দেওয়া লাগবে না? এই টাকা পয়সা দিয়ে কি করবা যদি মেয়েটা ঘরে বয়ে থাকে? শুনো নুসরাতের বাপ, এইভাবে সময় নষ্ট করো না, আগে থেকেই ভালো হোক। আহ, তোরা তো আমার মাথা নষ্ট করে ফেলাইলি দেখি। শোন, আমার এক জায়গায় যাওয়ার লাগবো, আমি গেলাম। বাবা, মা, নুসরাত, এই যে দেখা রাখিস, আমার একটা কথা ঠিক মিলিয়ে রাখিস। এই যে তোর বাপের চোরা চালান কারবার, মাদক ব্যবসা, এগুলা কি ভুল কাজ না? আর এইগুলা শাস্তি একদিন পাইতে হইব। আর শুধু যে তোর বাপে ভোগ করবো তা তো না, এই শাস্তি তার সাথে আমাকেও ভোগ করতে হইব। মা তুমি চিন্তা করো না তো, সব একদিন ঠিক হয়ে যাবে। চলো এখন ভাত খাবো, আসো। আইসা পড়ছি। রমিয়া, আমি তো অনেকক্ষণ এখানে দাঁড়ায় আছি। না তা ঠিক আছে, ওই বাড়িতে একটু আলোচনা করতে করতে একটু সময় চলে গেছে। তো বলেন কি জন্য ডাকছেন? ডাকছি তোমাকে ব্যবসার খাতিরে কিছু কথা বলার দরকার। আমার মনে হয় তুমি আইডিয়া করতে পারছো যে আমি কি বিষয়ে কথা বলতে পারি, রাইট? কিন্তু আমরা যে ব্যবসা করি সেটা হলো অবৈধ ব্যবসা, মাদকের ব্যবসা। ওই ব্যবসার আলোচনা তো এরকম বাইরে করা ঠিক না। ঠিক না, কিন্তু তুমি একটা বিষয় চিন্তা করে দেখো, আমি তোমার কাছে না হলে 25 লক্ষ টাকা পাই। এখন আমার তো ব্যবসায় টান পড়ছে, আমার টাকা পয়সার দরকার। এখন তুমি কি করবে? টাকা দিবে নাকি আমাকে অন্য কায়দা কৌশল করে টাকা আদায় করতে হবে? পিকে, আমরা তো এখনো ব্যবসার মধ্যে আছি, থাকি কোনো সময় টাকা হইলে আমি টাকা দিয়ে দিব। ব্যবসার মধ্যে আসো ঠিক আছে, কি বললো? টাকা হাতে হলে দেবে। এভাবে হাতে হতে 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 যে 50 লক্ষ 60 লক্ষ টাকা হয়ে যাবে, তখন কিভাবে দেবে তুমি? হ্যাঁ হোক, কিন্তু এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার পক্ষে এক মাসের মধ্যে 25 লক্ষ টাকা দেওয়া সম্ভব না। না, শোনো, আজকে তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, 1 মাস তোমাকে টাইম দিচ্ছি। 1 মাসের মধ্যে আমার পুরো টাকা দিয়ে দিতে হবে, না হলে লাইন কিন্তু আমার অন্যদিকে ঘুরাইতে হবে। মানে বুঝতে পারো নাই? আমার টাকা উসুল করার জন্য আমি যা ইচ্ছে তাই করতে পারি। আরে কি করতে চাও তুমি? তবে একটা বিষয় ভেবে দেখতে পারো, তোমার ঘরে তো সুন্দরী একটা রমণী মেয়ে আছে, তাই না? আছে তো। হ্যাঁ, মেয়েটারে আমার ভালো লাগছে। তুমি যদি মেয়েটার সাথে আমার বিয়ে দাও, তাহলে টাকা পয়সা তোমার দেওয়া লাগবে না। তোমার যত খরচ হয়, তোমার ব্যবসায়িক সাথে আমি তোকে আরো 1 কোটি টাকা দেবো। খবরদার পিকে, তুমি যাই কও, তুমি আমার মাইয়ার কথা কইবা না। শোনো, আমি চাই না শুই না আমার মাইয়ারে একটা অসৎ চোরা চালানির কাছে বিয়ে দিব না।
কথাটা মনে রাখো। কি তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার সাহস কি করে তুমি আমার কলার ধরো? হ্যাঁ, আর তুমি আমাকে কি বললে? চোরাচালানের ব্যবসা করে না? হেই, তুমি কি তুমি কি তুমি তো আমার চোরাচালানের পার্টনার, তাই না? তোমাদের এই এলাকায় যত মাদক সাপ্লাই করো এটা কে করে? তুমি করো। আর তুমি তুমি কিনা আমাকে এটা বলছো? শোনো, তোমার মেয়েকে আমার ভালো লাগছে, আমি তোমার মেয়েকে যে কোনো মূল্যে বিয়ে করতে চাই। আচ্ছা, আমি তারপরে মেয়ের সাথে কথা বলে দেখি। রহমিয়া, তোমাকে তো এই কাজটা করতেই হবে, তা না হলে তোমার মেয়েকে আমি জোর করে বিয়ে করব। আমার পরিষ্কার কথা, আমি পিকের লগে কথা দিছি, তোর বিয়া পিকের লগে হইব। বাবা, তুমি ভালো করেই জানো পিকে লোকটা খারাপ, সবাই বলে। কে কি বলছে ওটা শোনার সময় নাই আমার। আমি জানি পিকের অনেক টাকা, পিকের বাড়িতে গেলে তুই সুখী হইবি। দেখো নুসরাতের বাপ এত টাকার পিছে ছুটতো না, তোমার কি কম আছে? আর পিকে নাকি মানুষটাও ভালো না। এমন জায়গায় মেয়েটারে দিও না যাতে শেষ মুহূর্তে কলঙ্ক ঘাড়ে নিয়ে মেয়েটাই ঘুরে সংসার না করে আয়া পড়ে। পণ্ডিতের মতো কথা বলো না। পিকের সাথে আমি থাকি, পিকে ভালো না খারাপ ওইটা আমি জানি। তো যাই হোক, আমার শেষ কথা হইলো বিয়ে পিকের লগেই হইব। বাবা, তুমি শুধু টাকাটাই চিনলা, তোমার মেয়ের মন বুঝলা না। মাগো, আমি তোর বাবা, আমি তোর ভালোই চাই। এখন এটা ছাড়া আমার কাছে কোনো উপায় নাই। তুই অমত করিস না মা। ঠিক আছে বাবা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। ঠিক আছে, শোনো, 1 সপ্তাহের মধ্যে পিকের লগে আমার মেয়ের বিয়ে হইতেছে, ব্যবস্থা করো। নুসরাত, তোর বাপে যা কইব তুই তাই করবি? জানি না মা, আমার কিছু ভালো লাগছে না। হ্যাঁ, আমার তো মনে হয় তোর বাপে বিরাট একটা ভুল করতেছে। এখন সে বুঝতে পারতেছে না, কিন্তু একটা সময় ঠিক পস্তাইব। তোমাদের যা ভালো মনে হয় তাই করো। কেমন জ্বালাই করলাম, স্বামীটারে কিছু কইতে পারতেছি না, কিন্তু আমি তো জানি ঠিক মানুষটা কতটা খারাপ। আমার মায়াটার কপালে ঠিক কষ্ট হইব, ঠিক কষ্ট হইব। নুসরাত, নুসরাত রে, নুসরাত। পিকে, পিকে কি বাসায় আছেন? আরে রহমিয়া যে, কি খবর? বসো। তা হঠাৎ করে আমার বাড়ির উপরে চলে আসলো যে? আচ্ছা, ওই ব্যাপারটার কি সিদ্ধান্ত নিলা? তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিবা নাকি আমার 25 লক্ষ টাকা গুলা দিবা, কোনটা? পিকে, আমি বাড়িতে বলছি আমার মেয়ে নুসরাত এই বিয়েতে রাজি না, নুসরাতের মায়ও রাজি না, কিন্তু আমি খুব করে বইলে ওদের আমি রাজি করাইছি। কি? মাশাআল্লাহ, তাহলে তো ভালোই হলো। আচ্ছা, এই বিয়ের দিনক্ষণ কবে ডেট করা যায়? পিকে, আমার একটা কথা আছে, আমার মায়ের তুমি কোনোদিন কষ্ট দিবা না? আরে, তোমার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক না, কেন তোমার মেয়েকে কষ্ট দেবো? তোমার মেয়েকে আমার ভালো লাগে, আমি অনেক ভালোবাসি, কষ্ট দেওয়ার তো কিছু নেই। তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে আমার বাড়িতে নিয়ে চলে আস। ঠিক আছে, সামনের সপ্তাহে তাইলে বিয়ে, তাইলে আমি যাই। ওকে, ঠিক আছে, বাকি কথা পরে কব না। এমনি করে বসে বসে কি চিন্তা করতেছ? চিন্তা করতেছি, নুসরাতের বিয়ে হইল, কয়েকটা দিন হয়ে গেল, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। তুমি এক কাজ করো না, বিয়া তো হয়েছে আজকে প্রায় 15 দিন হয়ে গেছে। তুমি না একবার মেয়েটারে যায় দেখে আহো, আর যদি পারো একটু সাথে করে নিয়ে আয়ো। বিয়ার পরে তো মেয়েরা নাইও রাখে নাকি? আমি একটা বিষয় বুঝলাম না, আমি কালকে জামাই বাবুজির কয়েকবার ফোন দিলাম, সে আমার ফোন তুললো না। কোনো বিপদ হইলো না তো?
নইলে কয়েকবার ফোন দিছো, ফোন ধরলো না। তুমি এক কাজ করো, দেরি করো না, তুমি একটু অগো বাড়িতে যাও। না, কইছিলাম কি আরেকটা দিন দেখি। আর একটা দিন দেখবা, যদি বেশি দেরি হয়ে যায় যাও না। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। যাও। আমার তো পিকের চিন্তা হইতাছে না, আমার চিন্তা হইতাছে আমার মেয়ার। পিকে ফোন ধরতেছে না, তার মানে নিশ্চয়ই আমার মেয়ের সাথে উল্টা পুল্টা কিছু ঘটতেছে। আল্লাহ, তুমি আমার মেয়েটারে রক্ষা করো। আয় এই ছাড়ো, চুপ। আরে ব্যথা পাচ্ছি, ছাড়ো। কি সমস্যা? কি হয়েছে তোমার? তোর বাপের বাড়ি চল যা। কেন যাব? কিসের জন্য? কেন যাবি মানে? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, যা। কেন যাব? আমার বাবা যখন তোমাকে বিয়ে দিয়েছিল বের করে দেওয়ার জন্য? বের করে দেওয়ার জন্য বিয়ে দেয় নাই, কিন্তু তোকে আমার ভালো লাগে না। শোন, তোর বাবার কাছে আমি 25 লক্ষ টাকা পাবো, ওই টাকাগুলো নিয়ে তারপর আমার বাড়িতে আসবে, যা। আমাকে যখন না বিয়ে করছিলা তখন কি টাকার জন্য বিয়ে করছিলা নাকি টাকা পাওয়ার জন্য বিয়ে করছিলা, কোনটা? অবশ্যই তোকে যে উদ্দেশ্যে আমি বিয়ে করেছিলাম সে উদ্দেশ্য আমার হাসিল হয়ে গেছে। তোর বাবার থেকে 25 লক্ষ টাকা আনবি, তারপরে আমার বাড়িতে আসবি, যা। বের হয়ে যা। তুমি যাও, যে চাও। আমার কাছে বলছো কেন? আমি যাব না? আমি যাব কেন? আমার বাড়ি থেকে বের হয়ে যা, বের হয়ে যা। আমি একটা বিয়ে করবো, যা। বেশি বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর তুমি কি মনে করছো আমি তোমার কোনো কিছু বুঝি না? আমার বাবা তো ভুল করছে মানুষ চিনতে, আমি ভুল করিনি। আজকের ব্যবহারে তা প্রমাণ পেয়ে গেলাম। বুঝিস নাই কেন তোর সাথে খারাপ ব্যবহার করতেছে? তোর বাবা আমার থেকে 25 লক্ষ টাকার মাদকের চালান নিয়েছিল, সেই চালানের একটা টাকাও দিতে পারে নাই। এই টাকা উসুল করার জন্য আমি তোকে বিয়ে করেছি। তোর সাথে বিয়ের আগে তোর বাবা অনেক বড় বড় কথা বলেছিল, কোথায় গেল সেই কথা? আমি তো তোকে আমার বাড়িতে রাখবো না, তুই এখনই বের হয়ে যা আমার বাড়ি থেকে, যা। পারলে বের করে দেখাও। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। যাবো না। যাবি না? বেরিয়ে যা। পিকে, তোমার সাথে কিন্তু আমার এই কথা ছিল না। তুমি আমার মেয়ের সাথে এই ব্যবহার করতেছো। দেখো বাবা, দেখো তোমার ভালো ছেলের গুণ। তোমাকে না করছিলাম, তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো বাবা। আরে এইটা কোনো কথা ছিল না, কিন্তু এটা হয়ে গেছে এখন। মনে আছে বিয়ের আগে তোর মেয়েকে নিয়ে আমার সঙ্গে অনেক বড় বড় কথা বলেছিলি, কেন? এখন তোর অহংকার কোথায় গেল? হ্যাঁ, তোর সাথে এই নাটকটা করেছি কেন জানিস? তোর মান সম্মান নিয়ে আমি খেলা করার জন্য। তোর কাছে আমি 25 লক্ষ টাকা পাবো না, এই 25 লক্ষ টাকা আমাকে দিবি, তারপর আমি চিন্তা করে দেখবো তোর মেয়েকে আমি বাড়িতে আনবো কিনা। কিন্তু তুমি তো বলছিলা যে আমার মেয়ে যদি তোমার কাছে বিয়ে দেই তাহলে 25 লক্ষ টাকা কোনোদিন তুমি চাইবা না। এই কথাটা যদি আমি না বলতাম, তুই তো আপোষে তোর মেয়েকে আমার সাথে বিয়ে দিতি না, দিতি? এই জন্য এই কাজটা করছি। শোন, আমার এত কথা ভালো লাগে না, আমার টাকা লাগবে, টাকা। তোর মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যা, না, আমার টাকা দে, 25 লক্ষ টাকা দে। বাবা, তুমি টাকার বিনিময়ে আমার জীবনটা এভাবে শেষ করে দিলা, এই জানোয়ারটার সাথে আমার বিয়ে দিয়ে? মাগো, আমি মহাবড় ভুল করছি। এই লম্পটের কাছে তোকে বিয়ে দেওয়া ঠিক হয় নাই। আমার ভাবতে অবাক লাগছে বাবা, তুমি এই কাজটা করতে পারো। রমালি, মুখ সামলিয়ে কথা বলো। আমি যে ব্যবসা করি সেটা কিন্তু তুমিও করো। আমি ভালোই বলছি, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যাইতাছি, কিন্তু একটা কথা মনে রাখেন, আমি ওই মাদকের ব্যবসা আর করবো না। আপনি সাথেও থাকবেন। আপনি আমার জীবনের যে ক্ষতি করে দিচ্ছেন, এই ক্ষতি কোনোদিনও উল্টা লাগবে না। আমি একটা জিনিস বুঝতে পারছি, পাপ করলে তার শাস্তি পাওয়ারই লাগে, সেটা মানুষের কাছ থেকেই হোক আর আল্লাহর কাছ থেকেই হোক। আমি তোর শাস্তি পাইছি। চল বা। যা। শোন, তোর মেয়েকে যদি আমার বাড়িতে পাঠাতে হয় 25 লক্ষ টাকা দিয়ে তারপর আমার বাড়িতে পাঠাই দিই।